10 মিনিট দাঁড়া, আধ ঘন্টা দাঁড়া, ফোন করে মালটাকে নিব, কিন্তু হবে না, হবে না। কোন ইমানদার যখন মারা যাবে সমস্ত সে রেডি করে নিবে, আর রেডি করে নেওয়ার পর সেই এক মুহূর্ত সে থাকতে চাইবে না, সরাসরি বলবে চলো রে প্রতিবেশী, চলো তোমার আমার লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও, আমি রবের সঙ্গে মোলাকাত করব। আর যদি বেঈমান হয়, বদমাশ হয়, লম্পট হয়, তাহলে সে বলবে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস, আমাকে কেউ কোথাও নিয়ে যাস না, সামনে আমাকে নিয়ে যাস না। প্রথমে যেদিন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। প্রথমে যেদিন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি মরবে তুমি হাসতে হাসতে মরো, আর সবাই যেন তোমাকে জন্য কাঁদে, তোমার জন্য খালি দোয়া করে, তোমার জন্য তারা যেন কান্না করে। তুমি এমন আমল করবে রে যেন তোমার মুখ দিয়ে হাসি আর হাসি বের হয়। তাহলে আমি শেষের দিকে চলে এলাম। আর 15টা মিনিট, আমি বলেছি 12টা, তো 12টা পর্যন্তই চলবে। আমার শরীর ভালো থাকলে আমি 2.5 ঘন্টা চালাবো, কোনো অসুবিধা নাই, কিন্তু দুঃখজনক ভিতরটা ঘেমে গেছে। তো কি বলছিলাম, মতকে স্মরণ করবেন, কারণ একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন সর্বশেষ, মানে কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? বিশ্বনবী বললেন, যার চরিত্রে ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, এরপর বলেন তো কোন মুমিন সবচাইতে জ্ঞানী, কোন মুমিন সবচাইতে জ্ঞানী? তখন বিশ্বনবী বললেন, ওই মুমিন সবচাইতে জ্ঞানী, যে ওই মুমিন সবচাইতে জ্ঞানী যে মরণকে নিয়ে চিন্তা করে, যে মরণকে নিয়ে ভাবে, মরণকে নিয়ে সে বিশ্লেষণ করে, চিন্তা করে, সে হচ্ছে সবচাইতে জ্ঞানী। ভাই, তাহলে যে কথাগুলো বললাম, তো এই কথাগুলো আপনাকে সব সময় মওতকে মাথায় রাখতে হবে, এটা নিয়ে ভুলে গেলে আপনাকে হবে না। তো আমাকে একজন লিখে দিয়েছেন কি, যে হযরত কি দুজন নাকি, এটা দুজন মিলে হযরত আর সাদ্দাম প্লাস পয়েন্ট করা আছে নাকি, হযরত সাদ্দাম, তো তারা দিয়েছেন কত, 40,000 টাকা। লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা ফি হালিকা ওয়া মালিকা হায়াকা লা বারাকাল্লাহ। তো তিনারা 40,000 টাকা এই ঈদগাহ জন্য তারা দান করেছেন। আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন তুমি আল্লাহ তাদের আশা পূর্ণ করো, কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না, আল্লাহ তুমি সমস্ত দানকে তুমি গ্রহণ করে নাও। রব্বুল আলামিন মনে আশা পূর্ণ করে দাও, ব্যবসা বাণিজ্যে তাদের উন্নতি দাও। আল্লাহ অসুস্থকে তুমি দূর করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ বাড়ি তুমি হেফাজতে রাখিও। আল্লাহ এরা যতদিন দুনিয়াতে থাকবে, আল্লাহ যেন ঈমান হালাতে যেন তারা মরতে পারে, যেন ঈমান নিয়ে তারা যেন মরতে পারে। আল্লাহ অনেকে মারা যায় ঈমান হারা হয়ে মারা যায়, বুঝতে পারে না যে কখন সে চলে যাবে। রব্বুল আলামিন এরা আমার হাতে আল্লাহ 40,000 টাকা দিয়েছেন। মাবুদ রে, আল্লাহ যেদিন এরা মারা যাবে, আল্লাহ তুমি তাদের শেষের দিন কালে বা তুমি আল্লাহ তুমি নসিবে দিও, ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, আর উনাদেরকে যেন ঈমান হালাতে মরার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আর দান নেই কেউ, কি বলেন? আচ্ছা ইনশাল্লাহ হচ্ছে। আপনাদের স্টেজে আছে এরকম বাকি, আর সব দিয়ে দেখেন বই। এই আব্দুর রহমান ভাইকে, আসামি ভাইকে সব দিয়ে দিয়েছেন নাকি? যাকে আমি ভাবছিলাম যে এটাও পাবো না, যা আল্লাহ রহম করেছেন যে আমার হাতে 40,000 টাকা এসেছেন। তো
আপনারা অনেকে বসে আছেন, অনেকে দেননি, আবার অনেকে দিব বলে আশা করে আছেন। তো আল্লাহর হস্তে 5,000 টাকা দেনেওয়ালা এরকম মজলিসে, আর আমি জানি যে ঈদের দিন নামাজ পড়ার পরে পরে মানুষ একবারে প্রাণ উজাড় করে দেয়। আপনার দিকে কেমন দিয়েছে জানি না, আমাদের একবারই দান বছর দুবার উঠে যায়, মাশাআল্লাহ যথেষ্ট হয়। হ্যাঁ, মৌলানা আব্দুল সাত্তার দেখেন, একটা মৌলানা সাহেব হয়ে দেখেন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা রব্বুল আলামিন। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাওলানা সাহেব আল্লাহ শেষ রজনীতে যখন আপনার কিনা ক্ষুদ্র জ্ঞানের একজন আল্লাহ নগণ্য একটা মানুষ, আল্লাহ তিনি আমার হাতে 500 টাকা দিয়েছেন রব্বুল আলামিন বেনামি। আরেকজন ভাই বেনামিতে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে আশা দিয়েছে আল্লাহ তুমি আশাকে পূর্ণ করে দাও। ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করে। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব উড়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া। মসজিদের ওই পালকি আয়না তোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না তোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আমি একটা কথা বারবার সব জায়গায় বলেছি, আজকে আবার রিনিউ করছি, রিপিট করছি। আমি এই কথাটা বারবার সব জায়গায় বলি শেষের দিকে। আপনাদের কবলে আপনি দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স সবকিছু নিয়ে আছেন। আপনাকে হয়তো কম, কাউকে বেশি, কারো তারও বেশি। আপনি দুনিয়াতে গাড়ি করেছেন, বাড়ি করেছেন, আপনার অট্টালিকা প্রাসাদ সবকিছু আপনি তৈরি করেছেন। কিন্তু মনে রাখবেন, যেদিন আপনি মারা যাবেন সেদিন কিন্তু, যেদিন আপনি আপনার প্রাণটা বেরিয়ে চলে যাবে খাঁচার ভিতর থেকে, আপনার বুকের ভিতর থেকে যখন আপনার পাখিটা, প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, সেদিন যেদিন মরবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে। অর্থাৎ আপনার ছেলে মেয়ে ওয়ারিস আপনার কিনা ফারাইজ করে ভাগ বন্টন করবে। আপনি যেদিন মরবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে। আর যেদিন আপনি কবরে যাবেন, যেদিন আপনাকে রাখা হবে কবরে, সেদিন আপনার দেহটা খাবে পোকাতে। আপনি দুনিয়াতে ধন সম্পদ রেখেছেন, এগুলো খাবে লোকে। আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন আপনার ধন, আপনার দেহ খাবে পোকাতে। এগুলো আপনার কোনো ভেবে কোনো লাভ হবে না। যদি ভাবতে হয় তাহলে আপনাকে এখনই ভাবা লাগবে। একটা লোক মাশাআল্লাহ নাম বলছে না গো, কত চালাকেরা। হ্যাঁ, বিনামি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ।
আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও না। আমি জানি না তুমি অন্তরে জামি, তুমি আলিমুম বিজাতিস সদর, তুমি অন্তরে খবর রাখো মালিক। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না, মাবুদ তুমি একমাত্র জানো। তবে আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশাটাকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যদি কল্যাণ থাকে তাহলে দাও, রব্বুল আলামিন যদি অকল্যাণ থাকে মাবুদের খবরদার দিও না। আল্লাহ কল্যাণ থাকলে দাও, রব্বুল আলামিন তাদের বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ সংসার রুজি রোজগার আল্লাহ তুমি উন্নতি দাও। রব্বুল আলামিন তাদেরকে সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন জানি না তাদের আত্মীয় স্বজন কবরে আছে, কোনো সম্পর্ক নাই, বাড়ির পাশে কবর, কি হালাত আছে মালিক একমাত্র তুমি জানো। রব্বুল আলামিন সে কবরকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আর 1 মিনিট 5 মিনিট, একটা লোক জানেন এই কথাটা এখানে নতুন বলছি, হয়তো অন্য জায়গায় বলেছি, অন্যরকম ভাবে বলেছি, অন্য ঘটনা বলেছি। আর আজকে যেটা বলছি, দুটা ভাই, বাপের দুটা বেটা, বাপ মরলো, বেটা বেটারা জমি জায়গা নিল। তো যে ছোট খুব বদমাস, খুব বদমাস, এত বদমাসের হাড্ডি, এইসব জায়গার নিজের রেজিস্ট্রি করে সব বাপের যেগুলা টাউন মেন জায়গা সব লিখে নিয়েছে। আর বড় ভাইকে দিয়েছে কুঙ্গালা, তো ওই নদীর মানে কুঙ্গালা মাঠের দিকে পড়া আছে, ওগুলা সব কিছু করতে পারেনি। কি করবে, জোর যার মুলুক তার। এবার নিয়ে এলে যে সব জমি লেওয়ার পরে এবার বেটারাকে একদম কে ইঞ্জিনিয়ার, কাকে ল, একদম ভালো জায়গাতে পড়াশোনা করেছে, আর বড়টা অতটা পারেনি। তো আগে ফুটানি দেখো, বাপের জমি কিনা ফুটানি শেষ নাই। তো ফুটাতে 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 বাপ বয়স হয়ে গেছে, বুঝলেন, বয়স হয়ে গেছে। তো বেটার গে আফসোস, হাজি জায়গা জমি পেয়েছে, ও আফসোস লয়, কি আফসোস, বুঝে বাপ মরবে রে। আর বাপ কিন্তু শুনতে পেয়েছে, গোয়াল ঘরে রেখেছে, তো শুনতে পেয়েছে, বুঝে বাপের জমি সব ঠিক আছে, আর বাপে একটা জায়গায় ভুল করে দেখে। কি ভুল করে? হ্যাঁ, ওই যে হার বাপ যদি গ্রামের জমি গেলা কিছু ভাগ পেত, টাউনের জমি ভাগ পেয়েছে, তো ওরা মানে টেনশনে আছে, সবই টাউনে, তো গ্রামের গেলা যদি একটু পেত তো কত ভালো হতো। তখন কইছে কিসের লাগা কথাটা কইছি, হ্যাঁ থাক, কিসের লাগা করছিস, শহরের জায়গার দাম জানিস বিশাল, আর গ্রামের জায়গা তো এখনই সবাই নিতে পারবে, কোন ব্যাপার নেই। তো গ্রামে আর বাপের যদি জমি থাকতো, বাপকে ওই কবরে ওখানে রেখে আসতো। আর বাপের কিন্তু এর জিতো কোনাতে আছে, আর শুনে আর মাথা খারাপ, বেটারা কি ভাবলি রে, যে আমার নর্মাল জায়গা হতো তুই ওখানে আমার দাফন করতি, আর তোরা জায়গা নিয়ে চিন্তা করছিস যে বড় বড় বা একদম প্ল্যাটফর্মে লালগোল আর একদম মেন জায়গাতে, নেতাজি মোড়ের মেন জায়গাতে আছে, ওগুলা তোকে প্রশংসা হলো না। তোরা খুঁজছিস, মনে মনে করছে আল্লাহ আর বড় ভাইকে ধোকা দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বড় ভাইকে কেন যে সদর গালা দিন না, আল্লাহ খুব ভুল করে যে বেটাকে জাল্লাতে পাল্লাই পড়ে রে। এখন করছেন সন্তানের জন্য, কিন্তু আফসোস, আমি এই কথাটা আবারও বলছি, যদিও সব জায়গায় বলেছি, আমাদের এলাকার কথা, বাপ মরেছে, বুঝলেন, তো বাপ যে মরেছে, তা এখানে প্রমাণ হবে যে বাপের জন্য বেটারা কত টাকা দান করে। যেন মুরব্বী গালা বসে আছেন, বেটারা কয় টাকা আব্বার জন্য চিন্তা করে, চিন্তা খুব কম করে এখনকার মানুষ। নাহলে তো প্রমাণ আপনারাই করবেন যে আমি আব্বার জন্য দিলাম, মায়ের জন্য দিলাম, দেখবো আপনার বাপের মায়ের উপরে কত মহাব্বত। যে বাপ মা আপনার জন্য কষ্ট করেছে, তিলে তিলে একদিন পায়ের ঘাম ফেলে ফেলে একবারে গরমে তাপ সহ্য করে আপনার জন্য গাড়ি করলো, জায়গা বাড়ি করলো, বিয়ে দিল, সেই বাপকে আপনি ভুলে যাচ্ছেন। তো একজন ভুলছে কিভাবে, ছেলেকে তো আওয়ারা জিন্দগি, ভালো জায়গায় তো শিক্ষা প্রতিষ্ঠিত করে না, ভালো জায়গায় তো বাপেরা পড়াই না, মানে ইংলিশ মিডিয়াম খুঁজছে খালি, যে কখন লোয়ার লিয়া পড়বে, কখন উকিল ব্যারিস্টার হবে, এটা নিয়ে ধান্দা। ছেলেকে যে সৎ বানাবে এটা নিয়ে তাদের মূল উদ্দেশ্য নাই। তো এবার বাপ মরেছে 4 বছর হলো, তো বেটা আওয়ারা জিন্দগি বলেছি বারবার, আপনারা শুনেছেন কিনা জানি না, মাথাকে করেছে উপা একদম এরকম ঝাঁকড়া ঝাঁকড়া গো, ঝাঁকড়া ঝাঁকড়া চুল করে, চুলটি আবার কত লাল লাল করেছে। তো করেছে কেমন লাল করেছে জানেন, আপনারা কেউ গরু বা ছাগল পুষেন, আপনারা ছাগল পুষেন গো এখানকার লোক, হ্যাঁ না বলেন, পুষেন কি? যদি পুষেন তো ভালো, তাহলে বলে দিছি, আমার সঙ্গে মিলবে আপনাদের কথাটা। তো আমিও বাদি, এখন নেই, এখন আর নেই। তো ছাগল বাঁধতাম সকালবেলা ঠান্ডার দিনে যখন ছাগল বাঁধতাম, তো সকালে যখন বের করতাম, তো চট বিছাতাম যেন ছাগলটাকে ঠান্ডা না লাগে।
ছাগল চট বিছে, কিসের চট, পাটের চট গুলা বেছে দিতাম। তো সকালে যখন বের করতাম তো হায় আল্লাহ হায় আল্লাহ, তো এত পেশাব করে 12টা বাজাচ্ছে গোল ঘরে, তো চট গালা হোল দেয়া বিরিং করে দেয়, হয় না পেশাবে। তা আমি ওই চট দেখে কইছি হ্যাঁ বে এবার পেয়েছি। যেগুলা চুল গলাকে লাল কুসালা বকরি মুত্তা চুলে ঠিক করে রাখছে ওরা নাকি ভাই, এটাই দেখেছে ওরা মনে হচ্ছে, চুল গলাকে লাল লাল করে বিরিং করছি। এবার বাপ 4 বছর হলো মারা গেছে, তো এবার বাপের জন্য দোয়া করবে কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া বাপও শিখায়নি ও শিখেনি, দোয়া শিখেনি। যে এবার ওর বাপের কবরস্থান দিয়ে যে চুল গলাকে লাল, শরীরে আছে হাট্টা কাটা ষাঁড়ের মতন, আর একটা আছে সাদা বুলেট গাড়ি। বুলেট গাড়ি বুঝেন তো, ভুম 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 বুঝেন, এ বুলেট গাড়ি। বাপ মরেছে বাম দিকে রাস্তা, এতে কবর আছে রাস্তা পড়ে আছে। তো দুয়া করবে কি ঘোড়ার ডিম, ওর দুয়া কি শুনেলেন, ওর দুয়া রব্বির হামহুমালয়, দুয়া একবারে এখানে বেড়ি মাঝখানে, আর ডান দিকে স্টাইল মার্কা বেড়ি ধরেছে ও, যে যেমন বেড়িটা ধরেছে আর বাপ এখান থেকে গিয়েটা মারছে ও, এখন এখানে বেড়িটা ধরেছে আর বুলেট গাড়ি মানে আওয়াজ মানে এতে ওর বাপের লেগে দুয়া দিয়ে চলে আলো। সব জায়গায় জমি বেটা রাখে দিলে 2 টাকা পেলে না গো, আমি আশ্চর্য হয়ে গেলাম যে লে ঝামেলা। এবার বাপের মাথা খারাপ, বেটার জন্য খুব চিন্তা করেন, একবার নিজের জন্য চিন্তা করলো না যে আমার হালাত কি হবে। কে কটা আছে যারা ভালো ছিল হয়তো বাপের জন্য ভাবে যে আমার আব্বার জন্য আমি আজকে দিব, এরকম নেক সন্তান আছেন যে আমি আল্লাহ আব্বার জন্য এই ঈদগাহ ময়দানে যে জামাতবদ্ধ ভাবে নামাজ হবে, এর জন্য কোন বান্দা আছেন, কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন যে আব্বা আপনার চলে গেছে, যে আপনার মুহতাজ, যে আপনাকে আলো দিয়েছে, যে আপনাকে রাস্তা দেখিয়েছে, ভালো পর্যায়ে নিয়ে গেছে। এই রকম কোন নেক সন্তান আছেন, সে আব্বা কবরস্থ হয়ে গেছে নাই, কিংবা আব্বা অসুস্থ হয়ে আছে, কথা ভালোভাবে বলতে সুযোগ পাচ্ছেন না, সেই আব্বা অসুস্থ আছে, সে আব্বার জন্য কোন বান্দা আছেন, কোন বন্ধু আছেন, কোন ভাই আছেন যে আপনি তাদের আপনার আব্বার জন্য 1000 হোক, 2000 হোক, 5000 হোক, এরকম দেনেওয়ালা একজন কোন নেক সন্তান আছেন বলেন আল্লাহর হস্তে। যদি আপনি বলেন মৌলানা আমি পারবো না, আমি 500 টাকা দেনেওয়ালা দাতা, তো 500 টাকা অন্তত বলেন যে আমি মায়ের জন্য আব্বার জন্য আমি দিব, এরকম নেক করেন। আপনার কাছে টাকা নেই, আমি মাত্র 10 জন লোকের কাছে নিব গো, বেশি নয়, 10টা লোক। মা আপনারা কতজন আছেন জানি না, আপনাদের কাছে আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য আমি আপনার কাছে চাই, এরকম আছেন। একটা মরনা গল্প করছে যে এক জায়গায় আলোচনা করতে 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 একটা বুড়ি মা একদম আঁচলে যা ছিল সব এনে হাজির করে দিলে, নাকের আছে কানের আছে, হ্যাঁ ওটা হবে ইনশাল্লাহ, ওটা চিন্তা করি না, গামছার ব্যাপারটা তো, গামছাতে ফের এক ভেজাল আছে, মানে 5 টাকা 10 টাকা তো লোক করে দিবে, তুমি দেখতে পাবে না। এবার আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে লিব তো ভালো করেই লিব, মোসাফা করবো দিয়ে লিব নাকি জি, অন্তত মোসাফা শেষের দিকে যাবো, মোসাফা 5 টাকা 10 টাকা, তা বুক ফুলিয়ে কমে যে মনে 5 টাকা ছিল 10 টাকা নিয়ত করবো আজকে, তো ইনশাল্লাহ দিবেন তো, দিবেন কিনা ইনশাল্লাহ? 10 টাকা 20 টাকা হবে কিনা, আপনারা দান দিয়েছেন আমি জানি না, হলে তো দান তো আসার কথা, কিন্তু অন্তত আমি চেয়েছিলাম যে আমি এই মুহূর্তে একজন যদি বলতেন যে ইনশাল্লাহ আমার আব্বার জন্য আমি 500 টাকা দিব, এরকম নেক সন্তান একজন যদি হতো ইনশাল্লাহ। একজন হাত তুলেছেন, কত ভাই? 500। একজন ভাই 500 টাকা হয়তো এখন দিবেন কি পরে দিবেন দেখেন, যদি দেয় পরে দিব, কোনো অসুবিধা নাই। তবে আমি চেয়েছি একজন নেক সন্তান তিনি 500 টাকা আব্বার জন্য নিয়ত করেছেন। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আল্লাহ দিচ্ছে আল্লাহ তুমি দানকে আল্লাহ গ্রহণ করে নাও। রব্বুল আলামিন আল্লাহ বাপের ভালোবাসা সন্তান আল্লাহ নেক সন্তান আল্লাহ তুমি সন্তানকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তাদের বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দিও। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, রব্বুল আলামিন আল্লাহ তুমি আল্লাহকে দান কবুল করে নাও, হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন দানকে আল্লাহ গ্রহণ করে নাও, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত রাখিও, আমিন সুম্মা আমিন। তাহলে 2টা পেলাম বাবার জন্য, আমি 10টা বলেছিলাম তো 2টা, আশা করি অন্তত 5টা তো পাবো, এটা আমি আশাবাদী করছি, আশাবাদী রাখছি, এটা আল্লাহ ভরসা আমি রাখছি আর কি। 2 জন পেলাম, তো আর একজন 500 আর নেই, 2-1 জন ভাই। আমার শেষ আবদারটুকু আমি সঙ্গীত বলে, একটা সঙ্গীত বলে শেষ করে দিচ্ছি, সঙ্গীত বলে আমি শেষ করে দেবো, একটাই বলে ইনশাআল্লাহ। তবে আমি 2টা পেয়েছি, আর 3টা লোক নাই, এরকম 3টা লোক
ও 1 মিনিট, আচ্ছা ইনশাল্লাহ বলছি ওটা। তবে আরেকজন হাত, মাশাআল্লাহ, আরেকজন ভাই, যুবক ভাই, তিনি হয়তো 500 টাকা দিবেন আব্বার জন্য। তাহলে 3টা কলম হয়েছে, আর 2টা এরকম নাই ভাই বন্ধু, আর 2টা লোক পাবো না? 5টা অন্তত 2টা লোক, আল্লাহর হস্তে 2টা লোক এরকম নাই? দেখেন সব আপনার টাকা পৌঁছায় কোন দিকে, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, কত টাকা কোন দিকে চলে যায় কোনো বেপরোয়া পাত্তা নাই। কিন্তু আমি 500 টাকা বেশি চাইনি। আর একজন ছোট একটা ভাই 500 টাকা নিয়ে এসেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক, জোর করে আসিনি ক, তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন।